أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কোরআন আসমানে বসিয়েছে। আমার ভাই কান্না বেশি যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে হৃদয় শক্তিগুলো আদিককে উজাড় করে নিয়ে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا
মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা আওয়াজ কমায় না। আওয়াজ কম বেশ করে দেবো وعلى آل سيدنا আর কোনো হলো ভালো ঠিক আছে কিছু ধরিও না। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله صلوا दुर्फसानी न दरी कचरो को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बना वल्ला बिकमालिही कशाफत حسنت جميع خصاله বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোরআনের দুর্গ নামে পরিচিত সর্বদক্ষিণের শ্রেষ্ঠ জেলা ইসলামী আন্দোলনের ঘাঁটি কক্সবাজার সকরিয়া থানার অন্তর্গত ডেমুশিয়া আমবাড্ডারা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম তাফসীর কোরআন মাহফিল ও ইসাল সওয়াব মাহফিল 2025 আজকের ইমানি জালসানি জান্নাতে মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ যারাকে আপনারা সবাই সম্মান করেন আমরাও করি কারণ হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ হলো দুইটা এক নম্বর হলো তাফসীর মাহফিল দুই নম্বর হলো মসজিদ এই দুইটা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জান্নাতি পরিবেশ হিসেবে ঘোষণা করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি মজলিসের শ্রেষ্ঠ সবার সমাজের সবচেয়ে দামি মানুষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম হেলালি সাহেব সিনিয়র মাওলানা টেনুশিয়া মৌসেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার বন্ধু আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব পাটনা আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। হাযরাত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে কোরআনের কথাগুলি বলার জন্য আপনাদের এই কক্সবাজারের গুরুত্বপূর্ণ জায়গা
সুকরিয়ার ডেমুশিয়া নামক জায়গায় এ জান্নাতি মজলিসে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তাফসীর মাহফিল জান্নাতি ময়দানে হাজিরা দেওয়ার যে মহান মালিক সুযোগ করে দিলেন, মোহাব্বতের সাথে গলা ছেড়ে কালিমাতের শুকর আদায় করি, হৃদয়ের সবটুকু শক্তিকে উজাড় করে নিয়ে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে। যার তকদির ভালো তিনি দুনিয়ার শ্রেষ্ঠ ময়দানে বসতে পারেন। ঠিক না জোরে করে? এই এলাকায় কয়েকজন মানুষ আমার কাছে খুব খারাপ লাগলো। আমি যখন বসছি এই জায়গায় দেখলাম একজন 2-3 জন লোক ছাড়া কেউ নেই। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এই মাহফিলের আয়োজন করা হচ্ছে প্রায় 2-3 মাস হলো, ঠিক না? আপনাদের কাছে এলান করা হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, কিন্তু জান্নাতি মজলিসে আসার সুযোগ হয় না, তাফসীরের ময়দানে আসার সুযোগ হয় না। বাড়িতে বসে আছে, চানাচুর খায়, জিলাপি খায়, ল্যাপের নিচে শুয়ে আছে, মোবাইল নিয়ে টিপাটিপি করছে, র্যাকেটের সামনে, টেলিভিশনের সামনে, আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? কিন্তু আমরা সব বাদ দিলাম কার ভয়ে? সবাই কয় না কার ভয়ে? আমাদের জন্য আমাদের নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমাদের জন্য যারা আমরা আজকের তাফসীর মাহফিলে হাজিরা দিলাম, আমার নবী বলছেন আমাদের জন্য আমার নবীজি পুরস্কার ঘোষণা করছেন 3টা। কয়টা? আরো আসতে কয়টা? নবীজি বলছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবীজি আমার বলছেন এই দুনিয়ার ময়দানে যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয়, যে মাহফিলের ভিতরে দুনিয়ার কোনো মানুষের কথা বলা হয় না, যে মাহফিলের ভিতরে আমার ভাইয়েরা দুনিয়ার কোন নেতার কথা আলোচনা হয় না, চেয়ারম্যানের কথা আলোচনা করা হয় না, মন্ত্রীর কথা আলোচনা করা হয় না, এমপির কথা আলোচনা করা হয় না, কোনো হুজুরের কথা আলোচনা করা হয় না। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা চলে কার? আর আসতে বলেন কার? আমার রাসূল বলতেছেন ওই জায়গায় যে মানুষগুলি হাজিরা দেয়, ওই মানুষগুলির জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ি পৌঁছা পর্যন্ত কিছু ফেরেশতারা ওই মানুষগুলিকে সর্বক্ষণ কন্ট্রোল করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই জায়গায় আমাদের চতুর্দিকে আমার ভাইয়েরা আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন আর না করেন, নবী যেখানে বলছে আছে, আপনাকে বিশ্বাস করাই লাগবে। ঠিক কিনা? কিন্তু এই তাফসীর মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ হয় না। এমনও জায়গায় হাজিরা দেয় এলাকার ভিতরে এমন মানুষ আছে যে মানুষগুলি চলে যায় সিনেমা হলের ভিতরে। আছে না নাই? সিনেমা হলে যাওয়ার মতো যুবক নাই? বলেন তো আমার ভাইয়েরা, ওই সিনেমা হলের ভিতরে যারা যায় ওই জায়গার ভিতরে শয়তান থাকে না ফেরেশতা থাকে? সর্বক্ষণ শয়তানের কন্ট্রোলে থাকে। জোরে কোন ঠিক কিনা? কনসার্ট আছে না নাই? আপনাদের এই কক্সবাজার কনসার্ট হয় না? কনসার্ট হয়? আমার ভাইরা ওই জায়গার ভিতরে ফেরেশতা না শয়তান থাকে? আমার ভাইরা নিজে চলে যায়, বাল বাচ্চা নিয়ে হাজিরা দেয়, এমনকি গাড়ি ভাড়া করে বউ নিয়ে হাজিরা দেয়। এরকম আছে না নাই? আমি বলতে চাই ভাই, আপনি সে জায়গায় গেছেন, তাফসীর মাহফিলে আসলেন না, ওই জায়গায় গেছেন, আপনি সর্বক্ষণ আপনি শয়তানের কন্ট্রোলে আছেন। জোরে কোন ঠিক কিনা? আর এই জায়গায় যতক্ষণ থাকবেন আপনাকে কন্ট্রোল করছে কি? আরো আসতে বলেন কে? 1 নম্বর পুরস্কার। আমি আহ্বান জানাচ্ছি যারা তাফসীর মাহফিলের বাইরে আছেন এই মুহূর্তে,
আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো তাফসীর মাহফিল। এই মুহূর্তে মসজিদেও নাই, তাফসীর মাহফিলও নাই। জোরে কোন ঠিক কিনা? তার মানে হচ্ছে আমার ভাইয়েরা, ফেরেশতার কন্ট্রোলে থাকার সম্ভাবনা নাই। যারা তাফসীর মাহফিলে এই মুহূর্তে আছে তারা আছে শয়তানের কন্ট্রোলে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি যদি আল্লাহর কন্ট্রোলে থাকতে চান, ফেরেশতাদের কন্ট্রোলে থাকতে চান, যদি দোকানে থাকেন আপনাকে হাজিরা দেওয়া লাগবে, যদি বাড়িতে থাকেন হাজিরা দেওয়া লাগবে, যদি লেফের নিচে থাকেন হাজিরা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? যে যেখানে থাকেন আমার ভাইয়েরা, আপনার জন্য আজকে তাফসীর মাহফিল হাজিরা দেওয়া ফরজ। ঠিক আছে? আপনি যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করতে চাই। আমার ভাইয়েরা, আমার নবী এখন তো আর দুনিয়াতে নাই, আছে। নবীজি আমার দুনিয়াতে নাই। নবীজি যদি বেঁচে থাকতেন, কোরআনের দাওয়াত নিয়ে যদি কক্সবাজারের চকরিয়ায় আসতেন, আমার ভাইয়েরা, নবীর উম্মত আমরা যারা আছি বলেন তো দেখি, নবী যদি কোরআন দিয়ে ডাক দিত, কোরআনের দাওয়াত দিতে জন্য সেই সৌদি আরব থেকে এখানে আসতো, আমরা যারা উম্মত আছি আমাদের ওই জায়গায় হাজিরা দেওয়ার নফল না ফরজ? ওরে সবাই করে নফল না ফরজ? এখন আমি মনে করেন আমার ভাইয়েরা, আমি আসি সেই চাঁদপুর থেকে, নবী নাই নায়েবে নবীর দায়িত্ব নিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়া, আমার ডাকেও আপনাকে হাজিরা দেওয়া নফল না ফরজ? কথা বলা ফরজ না? তাহলে বুঝে গেল আপনি বাড়িতে থাকবেন মানে ফরজ লঙ্ঘন করছেন। ঠিক আছে কথা? দোকানে থাকবেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমি। আরেকটু জোরে কোন আমি। 2 নম্বর পুরস্কার আমার রাসূল বলতেছেন, আল্লাহর রহমত যারা তাফসীর মাহফিলে আসে এদেরকে সবসময় ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ নিজেই মানুষগুলিকে ফেরেশতাদের সাথে উত্তম আরেকটা প্রোগ্রাম করে, আরেকটা মাহফিল করে, আল্লাহ আরো সুন্দর করে আরেকটা মাহফিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে তাফসীর মাহফিল আসলে লাভ না লস? এতক্ষণ কি করলাম? লাভ না লস? যারা বাইরে আছেন আহ্বান জানাচ্ছি, চলে আসুন, আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলোচনা কি শুরু করব? শুরু করব নাকি লাল কার্ড দিবেন? কারণ হচ্ছে কি, কিছু কিছু মাহফিলে গেলে দেখা যায় আস্তে আস্তে জুতা নিয়ে চলে যায়। এরকম প্রবণতা চকরিয়াতে নাই? কথা কথা আছে না নাই? আপনারা কি মনে করেন লাল কার্ড সব ফুটবল মাঠে থাকে? না, লাল কার্ড তাফসীর মাঠেও থাকে। থাকে কি থাকে না? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের মাহফিলকে লাল কার্ড দেওয়া মানে আল্লাহকে লাল কার্ড দেওয়া। ঠিক আছে? কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া মানে হচ্ছে তার রাসূলকে লাল কার্ড দেওয়া। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া মানে ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, জান্নাতের টুকরা তাফসীর মাহফিলকে লাল কার্ড দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? সবুজ কার্ড। সবাই আমার প্রশ্ন ফেল করছে, দেখছেন? একজন ব্রেনি লোক এই জায়গায় নাই। আপনারা কি লাল কার্ড না সবুজ কার্ড দিবেন? তো সবুজ কার্ড। আমার সাথে ওয়াদা করছে, যে চলে যায় তাফসীর শুরু হলে তার খবর আছে। কারণ আমি আমার বাবার কথা বলবো না, আমি আমার দাদার কথা বলবো না, আমি আমার হুজুরের কথা বলবো না, আমি আমার নেতার কথা বলবো না, প্রধানমন্ত্রীর কথা বলবো না, এমপির কথা বলবো না, মন্ত্রীর কথা বলবো না। এখন কথা শুরু হবে সরাসরি কার? আওয়াজ দেওয়া লাগবে কার? আমার কথা শুনতে চান তো ইনশাআল্লাহ? যদি এই মন মানুষেও থাকে আপনাদের, আমার রাসূল বলতেছেন, আপনি বাড়ি যাওয়ার আগেই আমার রাসূল বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত কবুল হয়ে গেছে, এরকম নামাজের সওয়াব দিয়ে আল্লাহ আমার বাবা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি গুরুত্বপূর্ণ জায়গা আমার ভাইয়া। তাহলে আমি আলোচনা শুরু করতে চাই। কোরআন কারীমের সূরা আল ইমরান গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 31 এবং 32। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ দুটি আয়াতের ভিতরে কি রাখছে। তবে তাফসীরের সিস্টেম অনুসারে আলোচনা শুরুতে আগে তেলাওয়াত করা লাগে,
যাতে করে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামার ভিতরে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, টানা প্রোগ্রাম করি তো কণ্ঠ একটা বসে গেছে, কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে করো। এই আদেশ কার? আরো আসতে বলেন, আদেশ কার? আমার ভাইয়া, আমাদের সমাজে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, বাসি কি না? এজন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেকে আশিক রাসূল দাবি করি, আল্লাহর পাগল দাবি করি। কথা ঠিক আছে না আমার ভাইয়া? এখন আমি নিজে আল্লাহর পাগল নিজে হইলাম, রাসূলের পাগল আমি নিজে হইলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা এখনো আমি জানি না। আলেম থাকলে জবাব দিবেন, আমরা কি জানি আমার আল্লাহকে আমাকে ভালোবাসে না বাসেন না? এটা তো আমরা জানি না। জানি আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন যে ব্যক্তি আমার নবীজির পূর্ণাঙ্গ জীবন অনুকরণ অনুসরণ করে, আমার আল্লাহ বললেন যেদিন থেকে অনুকরণ অনুসরণ করবে ওই দিন থেকে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। অনুসরণ যেদিকে সুবিধা ওইদিকে করবেন, যেদিকে অসুবিধা এদিকে করবেন না। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। অনুসরণ করতে হবে, যেদিকে ভালো লাগে ওইদিকেও করা লাগবে, যেদিকে খারাপ লাগে ওইদিকেও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়া? নবীজির 1 থেকে 40 বছর আপনার কাছে ভালো লাগে, আপনি এটুকু অনুসরণ করলেন, কিন্তু 40 থেকে 63 বছর, এই 13 বছর, কত বছর এখানে, এই 23 বছর আপনার কাছে ভালো লাগে না, আপনি অনুসরণ করলেন না, আপনি কি আল্লাহর ভালোবাসা পাবেন? ব্রেন খোলেন, আল্লাহর ভালোবাসা পাবেন? রাসূলের ভালোবাসা পাবেন? তাহলে বোঝা গেল আপনি এখনো রাসূলের অনুকরণ পুরাপুরি করেন নাই, আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসেন নাই। যেদিন থেকে আপনি অনুসরণ করবেন পুরা জীবন, ভালোবাসবে কে? কথা কি ক্লিয়ার হচ্ছে? ভালোবাসবে কে? আমার ভাইয়েরা শুধু ভালোবাসবেন না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসবেন না, নবীর পূর্ণাঙ্গ জীবন অনুসরণ অনুকরণ করার কারণে আপনার আমার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুকরণ করো, রাসূলের অনুকরণ করো, অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ রাসূল থেকে ফিরে থাকো, অনুকরণ অনুসরণ না করো, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধা মতো অনুসরণ করো, আমার আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, দুনিয়াতে যারা কাফের এদেরকে আল্লাহ কি করেন না?
ভালোবাসেন না। এদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। দেখেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ঠিকই না? হজ করি, জাকাত করি, ঠিকই না আমার ভাইরা? তারপরে দান করি, সদকা করি, তারপরে আপনার তাহাজ্জুদ করি, ইশরাক করি, এগুলো সব তো আমাদের আমল, ঠিক না ভাই? আমার ভাইরা, এসব আমল করা সত্ত্বেও কিছু ভাইরাস যদি আমাদের আমল নামায় থাকে, আমার ভাইরা, ওই ভাইরাসের কারণে এর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আজকে আমরা জানবো যে নামাজ রোজা করা সত্ত্বেও, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, তাসবিহ তাহলিল পড়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ঘৃণা করেন। কোন ভাইরাসটি আমাদের মধ্যে থাকলে আল্লাহ আমাদেরকে ঘৃণা করেন? আজকে এই মেসেজগুলি জানবো। আমাদের যার ভিতরে এই ভাইরাস পাওয়া যাবে, আজকে থেকে ডিলিট করতে পারবো তো ইনশাল্লাহ? কথা করা পারবো তো ইনশাল্লাহ? আজকের বক্তব্য যদি আপনি শুনে পরিপূর্ণ আমল করতে পারেন, আমার ভাইরা, আর ওয়াজ দরকার নেই, একটি বক্তব্যই যথেষ্ট। জোরে গান ঠিক কিনা আমার ভাইরা? এক নম্বর হলো আমার ভাইরা, ওই মানুষদেরকে নামাজ রোজা করা সত্ত্বেও আল্লাহ ঘৃণা করেন। এক নম্বর হলো দুনিয়ায় যে মানুষগুলি আল্লাহর সীমা ক্রস করে। শুনতেছেন? আল্লাহর সীমা কি করে? দুনিয়াতে যারা আল্লাহর সীমা ক্রস করে, ওই মানুষগুলিকে আমার আল্লাহ ভালোবাসেন না, বরং ঘৃণা করেন। আপনি যতই আল্লাহকে ভালোবাসেন না কেন, যতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার আল্লাহর কোরআনে কারিমে মোট 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রত্যেকটা আদেশ আল্লাহর এক একটা সীমা, প্রত্যেকটা আদেশ এক একটা কি, প্রত্যেকটা নিষেধ এক একটা সীমা। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন 2 জায়গার মধ্যে। সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সীমাগুলি আছে, 1000 আদেশ, এক একটা সীমা, এক একটা 1000 নিষেধ, এক একটা সীমা। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, হে আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, নামাজ রোজার পাশাপাশি আমার সীমাগুলিকে তোমরা ক্রস করতে পারবা না, এগুলি সেভ করো। ঘোষণাকার, যদি তুমি ক্রস করো, তুমি কিন্তু আল্লাহর সিগনালে আসো, আল্লাহর টার্গেটে আসো। আমার আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ভালোবাসেন না। আর দুনিয়াতে যে ব্যক্তিকে আমার আল্লাহ ঘৃণা করেন, সে কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? সবাই বলে আছে। এখন আপনি যদি জান্নাতে ঢুকতে চান, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, এই নেক আমলগুলির পাশাপাশি আপনাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে আল্লাহর কোন কোন সীমাগুলি আল্লাহ বর্ণনা করছেন, ওই সীমা আমি ক্রস করব না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন আমার ভাইয়েরা? আল্লাহর এক একটা সীমা, আল্লাহর এক একটা প্রজ্ঞাপন, আল্লাহর এক একটা সীমা একটা কি। কথাগুলি বুঝেন, ব্রেন খুলে বুঝেন আমার ভাইরা। পৃথিবীর কোন সরকার যদি কোনো প্রজ্ঞাপন জারি করে, বলেন তো দেখি আমার ভাইরা, ওই সরকারের প্রজ্ঞাপনের লোড আছে না নাই? আছে না নাই? যেমন আমাদের দেশের সরকার যদি কোনো প্রজ্ঞাপন জারি করে, আপনাকে মানাই লাগবে, না মানলে বিপদ। জোরে কোন ঠিক কিনা? না মানলে তো ফলাইয়া যাওয়া যায় ভারতে, না মানলে তো আমার ভাইরা গা ঢাকা দিয়ে থাকা যায়, ঠিক আছে? না ঢাকা দিয়ে না মানলে চুরি করে ইটালি যাওয়া যায়, অস্ট্রেলিয়াও যাওয়া যায়, অনেকে যায় না? এবার আমি আপনাদেরকে বলছি আমার ভাইরা, শুধু এই বাংলাদেশ না, পৃথিবীতে 228টার মতো রাষ্ট্র আছে। আসমানের উপরে আছে 7টি জগৎ, জমিনের নিচেও আছে 7টি জগৎ। এই সমস্ত মহাজগতের একজন মালিক, তার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওই আল্লাহর সীমা যদি কেউ না মানে, প্রজ্ঞাপন যদি না মানে, তাহলে উপায় কি?
কোরআনে কারিমের সূরা রহমান 33 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বললেন, হে মানুষেরা, জেনে নাও আমার আদেশ এবং আমার প্রজ্ঞাপন, আমার সীমাগুলি যদি তুমি ক্রস করো, যদি না মানো, এগুলি যদি কন্ট্রোল না করো, সংরক্ষণ যদি না করো, আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ একটা প্যাকেট করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের সরকার যদি প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের চতুর্দিকে এরকম প্যাকেট আছে নাকি? কথা বলেন। ভারতের রাষ্ট্রপ্রধান যদি আমার ভাইয়েরা কোনো প্রজ্ঞাপন জারি করে, ওই ভারতের উপরে নিচে চারপাশে কোনো প্যাকেট আছে নাকি? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি প্রজ্ঞাপন জারি করলাম, সীমা দিলাম, আমি তোমাদেরকে আদেশনামা দিলাম। দুনিয়ার মানুষেরা আমার আদেশনামাগুলি ক্রস করো না, ক্রস করলেই বিপদ। বুঝলেন না? ক্রস করলেই বিপদ। আমার আল্লাহ বললেন, আসমান জমির একটা প্যাকেট, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, যদি পালিয়ে যাওয়ার ব্যবস্থা না থাকে, অবশ্যই আমার আদেশনামা, আমার সীমাগুলি তোমাকে নামাজ রোজার পাশাপাশি মানাই লাগবে। ঠিক আছে কথা? নামাজ রোজার পাশাপাশি। আমাদের দেশে অনেকে দোকানের সামনে আসে কি বলে জানেন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি জান্নাত না পাইলে ভাইবে কে? এরকম বক্তব্য আছে না ভাই? আরো আসতে পারেন, আছে না ভাই? নামাজ রোজা দিয়ে কি শুধু জান্নাত পাওয়া যাবে? সব লাগবে। ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ অনুসরণ পুরাটাই লাগবে। নবী যা যা করছেন সাই দেখে দেখে ওগুলো অনুসরণ করা লাগবে। যেদিন থেকে অনুসরণ করেন, ওই দিন থেকে ভালোবাসবে কে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। পৃথিবীতে যত জাতির উপরে আল্লাহ লানত দিলেন, গজব দিলেন, আযাব দিলেন, সমস্ত জাতির উপরে আমার আল্লাহ আযাব এবং গজব দেওয়ার মূল কারণ হলো আল্লাহর সীমা ক্রস করা। দুনিয়াতে যে জাতি আমার আল্লাহর সীমাকে ক্রস করছে, বলুন তো দেখে আমার ভাইয়েরা, ওই জাতির উপরে গজব দিছে কে? আরো আসতে বলেন, কে দিছে? কার লাগান আমার ভাইয়েরা, আমাদের সাথে মিলে কিনা দেখেন। যদি ভাইরাস থাকে অবশ্যই ডিলেট করা লাগবে। ঠিক আছে না? হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ। কি ছিল? ওই হাতারা কথা বলে দেখছেন? আমি কি আমার বাবার কথা বলতেছি? ওই কথা বলা আমার দাদার কথা বলতেছি? নেতার কথা? কার কথা? জবাব দেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, কে? আমার ভাইয়েরা, শনিবারে মাছ ধরা ছিল কি নিষিদ্ধ। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ। আইন ছিল একটা, প্রজ্ঞাপন ছিল একটা। কয়টা? এবার আমাদের সাথে মিলান আমার ভাইয়েরা, আমার আল্লাহর পক্ষ থেকেও উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য একটা আইনের কিতাব, বিধানের কিতাব। তার নাম কি? ওরে সময় করে জানেন না? তার নাম কি? কি বলতেছি খেয়াল করেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ বললেন, সূরা বাকারা 65 নম্বর আয়াত, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা,
দাউদ আলাইহিস সালামের যুগের কথা স্মরণ করো, তাদের প্রতি আমি আইন দিলাম, বিধান দিলাম, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। শনিবারের মাছ ধরাকে ধরা নিষিদ্ধ এই জিনিসটাকে কেন্দ্র করে হযরত দাউদ আলাইহিস সালামের যে উম্মত ইহুদিরা ছিল, এই ইহুদিরা ছিল মোট ৭০,০০০। তাফসীরে ইবনে কাসির কত? ৭০,০০০ ইহুদির ভিতরে দল হলো তিনটা। কি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে আমার ভাইরা! আল্লাহর গজব আসে কেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে নামাজ পড়ছেন ঠিক আছে, রোজা রাখছেন ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে এই ভাইরাস থাকলে অবশ্যই ভাইরাস ডিলিট করা লাগবে। শুনতেছেন কি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে আমার ভাইরা? দল হলো তিনটা। শনিবারের মাছকে কেন্দ্র করে, ধরা মাছকে কেন্দ্র করে আমার ভাইয়েরা তৎকালীন সময়ের ভিতরে শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ। আমার নবীর এই যুগে এই সময় আমার আল্লাহ একটা কোরআনের কিতাব দিলেন, আল্লাহর পক্ষ থেকে আইনের কিতাব দিলেন, বিধানের কিতাব দিলেন। কয়টা? এই কোরআনের বিধান আমার ভাইয়েরা আমার আল্লাহ দিলেন। তৎকালীন জমানায় দাউদ আলাইহিস সালামের লোক ছিল, ওই শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে লোক হলো ৩ গ্রুপ। আমাদের সমাজে কোরআনের বিধান মানার ক্ষেত্রে লোক ৩ গ্রুপ। কথা কি বুঝতেছে? কয় গ্রুপ? ওই বিশালের তারা কথা বলা কয় গ্রুপ? আমি না বললে তো আপনি বুঝবেন না, বলতেছি তারপরে বুঝবেন, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালামের জমানায় শনিবারের মাছ ধরাকে কেন্দ্র করে এক গ্রুপ ছিল সুবিধাবাদ, জিন্দাবাদ। কি ছিল? সুবিধাবাদ, জিন্দাবাদ। তারা ছিল কি শনিবারে মাছ বেড়া দিয়ে রাখে, রোববারে মাছ ধরে খাবে, ঠিক আছে? শনিবারে মাছ ধরে আমার ভাইয়েরা বেড়া দিয়ে রাখবে, রোববারে মাছ ধরে খাবে, তার মানে সুবিধাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদেরকে বলতে চাই, শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে সুবিধাবাদ, জিন্দাবাদ ছিল উম্মতে মুহাম্মদীর আল্লাহর একটা আইন, আল্লাহর একটা বিধানের কিতাব কোরআন শরীফ। ওই কোরআন শরীফ মানার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের যুগের মতো সুবিধাবাদ, জিন্দাবাদ এক গ্রুপ আছে না? না, দেখছেন কথা? তো আপনারা জবাব দেন না কেন? আমার জবাব না দিলে তো বুঝি আপনি কিছুই বুঝেন না। আমি তো বুঝাতে আসছি সেই চাঁদপুর থেকে আপনাকে, নাকি গল্প বলার জন্য আসছি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কাল লাগান, আমাদের সমাজে এরকম সুবিধাবাদ, জিন্দাবাদ আছে না নাই? আল্লাহরে আল্লাহরে জিকির মানে, তাসবিহ মানে, তালিল মানে, কোরআন শরীফ থেকে মানে। জিহাদের কথা কইলে কয় জঙ্গি, ওরে কথা কয়। জিহাদের কথা কইলে কি কয়? আছে না না? জঙ্গিবাদ, মৌলবাদী, আরো কত কত কি কয়, জোরে গান ঠিক না? আমি আপনাকে বলতে চাই আমার ভাইয়েরা, কোরআন থেকে নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, সব মানেন, জিহাদের কথা কইলে জঙ্গি গান, জঙ্গি বলেন, বুঝা গেল আপনি সুবিধাবাদ, জিন্দাবাদ। আপনার ভিতরে আর দাউদ আলাইহিস সালামের লোকদের ভিতরে কোনো পার্থক্য নাই, জোরে গান ঠিক কিনা? এখন আপনি যদি জান্নাত পেতে চান, অবশ্যই ভাইরাস ডিলিট করা লাগবে, কারণ আপনি আল্লাহর সীমা লঙ্ঘন করেছেন। কি বলতেছে? ঠিক আছে কথা? খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার ভাইয়েরা। 2 নম্বর দেখেন, দাউদ আলাইহিস সালামের লোকের মধ্যে, লোকদের ভিতরে 2 নম্বর যারা কিছু লোক ছিল, ওরা ছিল হকের পক্ষের লোক। কিসের পক্ষের লোক? হক হচ্ছে কোরআন শরীফ, হক হচ্ছে আল্লাহ, নাকি? হক কি? কোরআনের থেকে অধিক সত্যবাদী, সত্য কথা কোনো জায়গায় আছে? আল্লাহ থেকে অধিক সত্য কথা কেউ বলতে পারে? তাহলে বোঝা গেল আমার আল্লাহ হলেন হক, কোরআন শরীফ হলো হক। জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনে হককে আমার ভাইয়েরা কোরআনের বিধানকে দুনিয়াতে জারি রাখার জন্য জেলখানে জরিমানা দেয়। আপনাদের সক্রিয়তা নাই, কথা বলা কোনো স্বার্থ নাই, এরা নিজের পকেটের টাকা দিয়ে আন্দোলন করে, বুঝলো? ঠিক আছে? নিজের পকেটের টাকা দিয়ে আন্দোলন করে। দুনিয়াতে যত দল আছে সব দলে আমি গিয়ে দেখছি, সব দলের ভিতরে ভেজাল আছে। তা কাজী আর হয়ে গেল হাজি,
ঠিক আছে না? আর এরা তার কোরআনের আইনকে, কোরআনের বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য জেল খালে জরিমানা দেয়। কারো হাত নাই, কারো পা নাই, কত মানুষ হাসপাতালে আছে, জোরে গান ঠিক কিনা? আবু সাইদের মতো আমার ভাইয়েরা কোরআনের কারণে শহীদ হয়ে গেল, জোরে গান ঠিক কিনা? এরা আল্লাহর দিন কায়েমের জন্য সর্বক্ষণ প্রচেষ্টা চালায়। আমরাও সমাজে যারা সাধারণ মানুষ আছি, আল্লাহর দিন কায়েমের জন্য আসমান আল্লাহর, জমিন আল্লাহর, দিন চলবে আল্লাহর, নিয়ম চলবে আল্লাহর। কোন ইহুদি খ্রিস্টানের নিয়ম আমরা চাই না। কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আবার রক্ত দিতে হয় বাংলার জমিনে, আমরা আবারও দিব। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আবার আল্লাহরে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? রেজাল্টটা কি হয় দেখেন, এটা একটা রেজাল্ট আছে। আপনি সুবিধাবাদ জিন্দাবাদ হইলেন, এটারও কিন্তু একটা রেজাল্ট আছে। একটু পরে বলছি রেজাল্টটা। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 3 নম্বর লোক হলো সেই দাউদ আলাইহিস সালামের যুগের 3 নম্বর শ্রেণীর লোক হলো এরা সুপ্রইল শনিবারের মাছ ধরাকে কেন্দ্র করে। ওরা মাছ ধরেও না, খায়ও না, কিছু কয়ও না। ঠিক আছে? এবার আপনাদের কাছে জানতে চাই আমার ভাইয়েরা, বাংলাদেশের ভিতরে আল্লাহর একটা বিধান কোরআন শরীফ, ওরা মানার ক্ষেত্রে কিছু কয়ও না, বলেও না, নিজেও আমল করে না, শুধু নামাজ পড়ে আর রোজা রাখে, দূরে শেষ। এরকম পাবলিক আছে না নাই? আপনাদের সকরিয়তে নাই, চাঁদপুর আছে, আছে আছে, সকরিয়তে আছে। থাকলে কিন্তু ভাই আপনি কিন্তু একটা লুবি। আপনি কি আপনার কিন্তু ভাইরাস ঢুকছে। আপনি যখন নবীর, আমার ভাইরা নবীর উম্মত হয়েছেন, আমার ভাইরা আপনার সম্পর্কে আপনার সামনে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, নাস্তিক মুরতাদরা কোরআনের আয়াতকে উৎখাত করার জন্য এক সময় কাজ করেছিল, জোরে গান ঠিক কিনা? আপনি কিসের নবীর উম্মত হয়েছেন? নবী আপনার সামনে রাসূলকে গালি দেয়, আপনি কিছু করেন না। ঠিক আছে? যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে, নবীর সামনে, তার সামনে কেউ রাসূলকে গালি দিলে, তার রাসূলকে গালি দিলে সে আর বাড়িতে বসে থাকতে পারে না। জোরে বল ঠিক কিনা? সে প্রতিবাদ মুখর হয়। এমনকি আমার ভাইয়েরা আমার নবীর জন্য জান দেওয়ার জন্য মাঠে চলে যায়, ময়দানে চলে যায়, জোরে বল ঠিক কিনা? কয় গুরু? ওরে কথা কয় না। 2 গ্রুপ হলো ভেজাল। 2 গ্রুপ কি? সুরতা কন্যা ফাটের ভিতরে ভেজাল, সুবিধাবাদ জিন্দাবাদের ভিতরে ভেজাল। 1 গ্রুপ হলো আসল। 1 গ্রুপ কি? হযরত দাউদ আলাইহিস সালামের জমানার সেই গ্রুপের মধ্যে যারা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ, যারা ছিল চুপ থাকতো, আমার ভাইরা এই 2 গ্রুপটাকে আল্লাহ সিদ্ধান্ত দিলেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কে দিয়েছে? কি সিদ্ধান্ত আমার ভাইয়েরা? কোরআনে কারিমে সূরা আরাফ 166 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুল্লা লাহুম কুনু কিরাতাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন 2 গ্রুপকে ধরলেন। কয় গ্রুপ? 1 নম্বর গ্রুপ হলো সুবিধাবাদ জিন্দাবাদ, তারপরে মুনাফিক। কি মুনাফিক? বাংলাদেশে নাই, ভারতে আছে। ভারতে আছে? আরে ভারতে সব কিন্তু মুনাফিক ভারতে বলেছে, আমেরিকায় আছে। আরে ভাই আমি বলতে চাই, যে জায়গায় মুসলমান ওই জায়গায় মুনাফিক, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, 96 ভাগ, এখন তো 98 ভাগ মুসলমান হয়েছে। জিয়ানো মুসলমান, হিয়ানো মুনাফিক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন, তৎকালীন শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে যারা সুবিধাবাদ জিন্দাবাদ হলো, যারা চুপ থাকলো, ওদেরকে ধরে রাতারাতি আমার আল্লাহ বানর বানায়া দিল। নাউজুবিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা ওরা দেখতে কিন্তু বানরের মতো, কিন্তু কাজকর্ম চিন্তাধারা ছিল সব মানুষের মতো। কথা বুঝেন না?
আজ আমার ভাইরা আল্লাহর এই বিধান কোরআন শরীফ একটি মাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধানের কিতাব, নাকি আরো কিছু আছে? একটি মাত্র বিধান আমার ভাইরা। যারা এই বিধান মানার ক্ষেত্রে সুবিধাবাদ জিন্দাবাদ করবে, কোরআনের সাথে এমন বেয়াদবিপূর্ণ আচরণ করবে, তার মানে আল্লাহর সীমা লঙ্ঘন করবে, সুখ থাকবে, এই দুই কিসিমের লোক যারা আছে সমাজে, ওই হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের অবস্থা যা করছেন, আমাদেরকে ওরকম কিছু একটা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই কলা আছে না নাই? আছে যে কালকে আমি বাস্তব দেখে আইছি ভাই। কালকে আজকে দেখছি কি, কালকে আজকে দেখছি তাজা খবর। আমি কক্সবাজার গেলাম, চিন্তা করলাম অসুবিধা কি, দিনে আসে তো বকাবকা কঠিন হয়ে যাবে, আগের দিন চলে আসি, রাত্রে সারা রাত গাড়ি থাকবো, সকালে একটু কক্সবাজারে ঘুরবো দেখবো। 21 আসা চাকরিজীবী মানুষ ঘুরার টাইম আছে, ঘুরার টাইম প্রোগ্রামের চলে আসা। আমি সেখানে গেলাম, শেয়ার আগে ছিল 20 টাকা, এখন থেকে 30 টিয়া। এখন কয় টাকা? 30 টাকা শেয়ারের ভিতরে আমার ভাইরা শেয়ার নিয়ে 3-4 ঘন্টা ঘুমাই গেলাম, বসে গেলাম আর ঘুমাই গেলাম। আর কিছুক্ষণ পরে নজর করে দেখি কি সুন্দর বাতাস আসতেছে। সুবহানাল্লাহ কইতে বাইরে গরম, কিন্তু সমুদ্রের বাতাস মজা আছে না ভাই? আরো আসতে কর। এই জন্য আমার ভাইয়েরা সারা দেশ থেকে ভাবলিক যায়, শুধু দেশ নয় বিদেশ থেকেও আসে, আছে না ভাই? আমি আপনাদেরকে বলতে চাই যে সুন্দর নাতিশীতোষ্ণ বাতাস, এই বাতাসের ভিতরের ভিতরে মহা বিপদ সংকেত আছে না নাই? মাঝে মধ্যে মহাস বিপদ সংকেত 10 নম্বর দেয় কি দেয় না? শুধু 10 নম্বর না আমার ভাইরা, এই বাতাসকে আমার আল্লাহ যদি 700-800 কিলোমিটার বেগে ঘন্টায় দেয়, বাংলাদেশ থাকবে না জাহান্নাম। রাস্তা ঘন্টা থাকবে না জাহান্নাম। সতর্ক হন, সতর্ক হন, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবেন না, ইসলামের সাথে বেয়াদবি করবেন না, রাসূলের সাথে বেয়াদবি করবেন না আমার ভাইয়েরা। দাউদ আলাইহিস সালামের জমানায় যা হয়েছিল, আমাদের বাংলার মুসলমানের জন্য তাই হওয়ার সম্ভাবনা আছে। জোরে গান ঠিক কিনা? এখনই সুযোগ, এখনই সুযোগ। আমি একটু পরে তাকাইলাম ঢেউগুলির দিকে, ঢেউ, যে ঢেউয়ের জন্য সব পাগল। এত কষ্ট করে যায় কি জন্য? কক্সবাজার ঢেউ যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমি নজর করলাম আরেকটা ঢেউ আসতে খুব সুন্দর, পোলাপাইন হাসি আনন্দ করে ঢেউয়ের উপরে গোসল করে লাভ দেয়। আমার ভাইয়েরা সেলফি উঠে, ছবি উঠায়, আবার টিকটকও করে, ঠিক আছে না? আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম এরা যে ছবি উঠায়, গোসল করে, টিকটক করে, এই ঢেউয়ের ভিতরে মহাবিপদ সংকেত আছে না নাই? আর অস্তবরণ আছে না নাই? কি বিপদ সংকেত? এই ঢেউটাকে যদি আমার ভাইয়েরা 70 ফুট, 50 ফুট, 70 ফুট উঁচা করে আমার আল্লাহ দেয়, বাংলাদেশ থাকবে না জাহান্নাম। কথা কেন? বাংলাদেশ থাকবে না জাহান্নাম। আমার আল্লাহ বাংলার সর্বদক্ষিণের দেশ পৃথিবীর, এই বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পৃথিবীর কক্সবাজারের পাশে। আমার ভাইয়েরা বঙ্গোপসাগর দিয়ে বুঝাই দিচ্ছে, আমার কোরআনের সাথে বেয়াদবি করিস না, কোরআনে যা আছে পুরাটা মান, প্রয়োজনে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিবি, প্রয়োজনে যদি জান দেওয়া লাগে জান দিবি, প্রয়োজনে যদি জেল খাড়া লাগে জেল খাটবি, প্রয়োজনে দেশ থেকে বিদেশে যাওয়া লাগে বিদেশ যাবি, তারপরও আমার আইন আইন শেষ রক্ত দিয়ে ওর জমিনে কায়েম করে ছাড়বি। এটা আল্লাহর আদেশ। জোরে কোন ঠিক কিনা? এটার ক্ষেত্রে মানার ক্ষেত্রে শয়তানি। জোরে কোন ঠিক কিনা? সীমা লঙ্ঘন করো না, খবরদার। কার ঘোষণা? আর কথা কেন? কার ঘোষণা? হেতে নামাজও পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু আল্লাহর নিয়ম কারণ মানার ক্ষেত্রে করে কি এর কথা কাছে? এটা তো এই দলের কাজ, এগুলা অমুক দলের কাজ, এটা তো জঙ্গি। বুঝতে পারো না? এরকম বলে কি বলে না? ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। দাউদ আলাইহিস সালামের মতো এরকম গজব বিপদ আমার আল্লাহ দিতে পারে। ওরে কথা কথা সবাই করে দিতে পারেন কি পারেন না? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, দেখুন আমাদের সাথে মিলে কিনা। যদি রোগ থাকে অবশ্যই ডিলিট করা লাগবে। হযরত লূত আলাইহিস সালামের জমানায় লোকেরা সমকামিতা করত। কি করত?
আমার ভাইরা সমকামিতা হোমোসেক্সুয়ালি করার কারণে হযরত লূত আলাইহিস সালাম রাগ করলেন। আল্লাহ পাক বললেন, লূত দাওয়াত দে, তোর উম্মতদেরকে বল এগুলি করা যাবে না, এগুলি করা কবিরা গুনাহ, এটা আল্লাহর সীমা লঙ্ঘনের শামিল, এটা করিস না, করা যাবে না, দাওয়াত দে। আমার ভাইরা লূত আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলুন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার কওম, এসব কাজ করিস না, ইবাদত কার? ওরে কত কার ইবাদত কার? আমার ভাইরা তারা কি করলো? আমার ভাইরা তারা পুরুষে পুরুষে কাজ করলো। নাউজুবিল্লাহ কইতেন। বলেন তো আমাদের বাংলাদেশে পুরুষে পুরুষে কাজ করার মতো এরকম পরিবেশ তৈরি করছিল না? কথা কানা ওরে কথা কানা। হোমোসেক্সুয়ালের মতো আমার ভাইরা, নাস্তিক্যপূর্ণ আমার ভাইরা জিনিস দিয়ে যুবক যুবতীর ভিতরে আমার ভাইরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছিল। জোরে গান ঠিক কিনা? নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে কি করবেন? আপনার ছেলেকে জীবনোত্তরে ধ্বংস করে দিচ্ছে। জোরে গান ঠিক কিনা? কি বিষ ঢুকাই দেওয়া হচ্ছে তাদের ভিতরে। আমার ভাইরা অতি সত্তর আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে, যুবতীদেরকে বাঁচান, শিক্ষকদেরকে বাঁচান, ছাত্রদেরকে বাঁচান, ছাত্রীদেরকে বাঁচান, যুবকদেরকে বাঁচান। আমার ভাইয়েরা অতি সত্তর এই নাস্তিকপূর্ণ শিক্ষানীতিকে বন্ধ করে কোরআনের শিক্ষানীতি চালু করা লাগবে, নবীজির শিক্ষানীতি চালু করা লাগবে বাংলাদেশে। কারা কারা চাই দু হাত তুলে আমার আল্লাহকে আবারও দেখায়। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। ভাই কষ্ট হচ্ছে আলোচনাকে বন্ধ করে দেব? চলবে? কি হয়ে গেল আমার ভাইরা? লক্ষ্য করুন, রোগ আপনার ভিতরে থাকলে অবশ্যই ডিলিট করা লাগবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সমাজের দেশের ভিতরে এইসব কাজ আছে, আপনার নামাজ রোজা আল্লাহর কাছে সাড়ে পয়সার মূল্য নাই। কথা ঠিক আছে না? মূল্য যে নাই তার বাস্তব প্রমাণ দেখেন। লূত আলাইহিস সালামের জমানা তার স্ত্রী বৃত্তি এই কাজে সহায়তা করতো, বুঝলো? ঠিক আছে না? বৃত্তি সাপোর্ট করতো, উর্বিধি করতো না, বৃত্তি সাপোর্ট করতো। এটা তোরা যেটি করা যেটি ঠিক আছে, নাউজুবিল্লাহ করতেন না? নবীদের স্ত্রী কি ভালো না? ওরে কথা বলা, কিন্তু বৃত্তিতে সাপোর্ট করতো। দেখেন যারা এই কাজ করছিল তাদেরকেও আল্লাহ গজব দিল। এমন কি লূত আলাইহিস সালামের স্ত্রী সে নিজে এই কাজ করে না, শুধু সাপোর্ট করছে। সাপোর্ট করার কারণে ওদের সাথে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আজ বাংলাদেশে আমার ভাইয়েরা হোমোসেক্সুয়ালি, আমার ভাইয়েরা যারা এই আইন করেছে বাংলাদেশের শিক্ষানীতিতে, আমার ভাইয়েরা যারা চুপ থেকেছে, সহযোগিতা করেছে, তারাও কিন্তু ওই দলের সামনে। জোরে কোন ঠিক কিনা? শাস্তিটা কি এসেছিল দেখেন। শাস্তিটা কি এসেছিল দেখেন। সূরাতুল হিজর ৭৩ এবং ৭৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ওই জাতির উপর পাঠাইছিলাম। গজবটা কি এসেছিল লক্ষ্য করুন। জিবরাইল একটা আওয়াজ দেওয়ার কারণে ওদের কানের ভিতরে পর্দা ফেটে গেছে। এক বিকট আওয়াজ দেওয়ার কারণে আমার ভাইরা ওরা জায়গায় শেষ। কথা বুঝলেন না? আমার ভাইরা এই আযাব এসেছিল, ওদের জমিনটা আল্লাহ তাআলা উল্টাই দিল, ওদেরকে পাথরের বৃষ্টি আমার আল্লাহ বর্ষণ করলো। এক হিসাবে সোজা কথা, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই অপরাধের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে। বুঝলেন না? আজ আমাদের সমাজের ভিতরে নামাজ রোজা সব আছে, সীমা এটা লঙ্ঘন আছে না নাই? যদি লঙ্ঘন থাকে
বিপদ আসার সম্ভাবনা। পাথরের বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই কথা কয় না? গত বছরও তো একটা শিলা বসছে এত বড়, বলে না? একটা শিলা এত বড় বসছে, মানুষের টিনের ঘরে বসছে, টিনের ছাদ ভেদ করে ফেটে ঘরে পর্যন্ত ঢুকছে। জোরে গান ঠিক কিনা? সতর্ক হও, সতর্ক হও। আজ থেকে 30 বছর 35 বছর আগে আপনারা যারা মুরব্বী আছেন, এত বড় শিলা কি পড়ছে? আমি দেখি আজ থেকে 30-35 বছর আগে এত বড় শিলা পড়ছে আমি শুনে যেত। আর এখন যেগুলি পড়তেছে আল্লাহর রেড সিগন্যাল। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর সীমা ক্রস করাও যাবে না। আল্লাহর সীমা কেউ যদি ক্রস করে আমার ভাইরা, আমার আল্লাহর টার্গেট ওই ব্যক্তি। যেরকম ঠিক কিনা? ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনোই পছন্দ করে না। বুঝতেছেন? আমাদের ভিতরে রোগ থাকলে অবশ্যই ডিলিট করা লাগবে আমার ভাইরা। যোগে যোগে যত নবী আসছেন সব নবীদেরকে যখনই আমার ভাইরা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, যে জাতির উপরে আল্লাহ সীমা ক্রস করার কারণে দিয়েছেন। আমাদের সমাজে যদি থাকে ডিলিট করব ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি জাতিকে দাওয়াত দিলেন। তার জাতি অপরাধ করেছিল, তার জাতি আল্লাহ সীমা লঙ্ঘন করেছিল। সেটা কি করেছিল দেখেন, কোরআনে কারিমে সূরা আরাফ 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আমার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা অপরাধ করেছিল। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে হে শুআয়ব তুমি বলে দাও, তোমার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে, প্রমাণ এসেছে। তোমরা যখন ওজন করো ওজনে কম দিও না, পরিমাপ পুরা করো। কে কয়? আরো আসতে কোন কে কয়? মানুষকে ধোঁকা দিও না, মানুষের সাথে আমার ভাইয়েরা পাচার সৃষ্টি করো না, বিশৃঙ্খল করো না, সমাজে সন্ত্রাসী কাজকর্ম করো না। আমার ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালামের জাতি যখনই অপরাধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন, হে শুআয়ব তুমি তোমার জাতিকে সতর্ক করো। তারা আরো অপরাধ করেছিল। কোরআনে কারিমে সূরা আরাফ আমার ভাইয়েরা 86 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াজকুর ইদ কুনতুম কলিলান ফাকাসসারতুম ওয়ানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আমার ভাইয়ের এবার একটা একটা করে মিলাম, আমাদের সমাজে আছে কিনা? যদি থাকে অবশ্যই ডিলিট করা লাগবে। ঠিক আছে কথা? যদি সীমা অতিক্রম বন্ধ যদি না করেন, গজবটা কি এসেছিল তৎকালীন জাতির, আপনার আমার উপরেও গজব আসার সম্ভাবনা আছে না নাই? 1 নম্বর, তাদের উপরে গজব আল্লাহ দিলেন কেন? ওরা ওজনে পরিমাপ কম করতো, কম বেশ করতো। আমার ভাইয়েরা, ওরা নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো, কিন্তু বাজারে যখন যেত ওজনে কম দিত।
আমাদের বাংলাদেশে এই রোগ আছে না নাই? তোরে আছে, চকরি আছে না নাই? সব সাতপুর এখানেও আছে। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে রোজা রাখে, সব করে আল্লাহ রে আল্লাহ রে। দুধ নিয়ে যখন বাজারে যায়, দুধ হচ্ছে আধা কেজি, এটা 1.5 কেজি মালা। ওরে কথা কেনা এরকম পাবলিক নাই? কোন নামাজের 4 পয়সার দাম নাই। জোরে কোন ঠিক কিনা? মাছ বিক্রি করে, আল্লাহ মসজিদে নামাজ পড়ে আছে, মাছ বিক্রি করে। আমার ভাইরা এমন ভাবে মাপে, কেতা মনে করে 1 কেজি জায়গা 1.5 কেজি দিস, কিন্তু পাশের দোকানে এই লোকটা মাপে দেখা যায় আমার ভাইরা 1200 টাকার বেশি হয় না। এরকম মাপে কম নাই? ওরা আছে কোন আছে না নাই? ফল বেছে, ফল আছে না? সগরিয়া বাজারে ফল আছে না? ফল বেছে, আল্লাহরে ফলের ভিতরে ভেজাল, উর্বেদি কয়েকটা ভালো দেয় বিক্রি দিব। জোরে কোন ঠিক কিনা? মাফে কম, মাফে ফাঁকি দেয়, এটা নামাজ হবে। এটার নামাজের কোনো মূল্য আছে? আমার কথা কি বুঝাচ্ছে? নামাজের কোনো মূল্য আছে? আমার ভাইয়েরা, সোয়াইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলে ওজনে কম, মাপ বেশি করার কারণে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে আমাদের মধ্যে এই রোগ আছে, আছে না না? দেখেন না কদিন বাদে বাদে একটা দেখেন না, কি রাসেল ভাই, ঠিক আছে, রাসেল ভাই ফরের জায়গায় বাংলাদেশে দেখা যায় না। জোরে কোন ঠিক কিনা? ফেসবুক খুললে দেখি না রাসেল ভাইবার, রাসেল ভাইবার। মানুষ আতঙ্ক, জনমনে আতঙ্ক, কি করি? জোরে কোন ঠিক কিনা? আবাদি জমি শেষ, মানুষ খেতেই নামে না। হুজুর কি আর বলবো, খেতেই নামে না। আমাদের দাম দুটো কিন্তু কি নজর করে দেখে রাসেল ভাইবার। দোড়া সাপ আমাদের সাপ করে বলে, আমাদের দিন বলো দোড়া সাপ, ওই দোড়া সাপ দেখলেও ওইটা রাসেল ভাইবার। জোরে কোন ঠিক কিনা? যে দোড়া সাপ ছোট বাচ্চা ধরে ঘুরে, কথা কোন ঠিক কিনা? তো ওটা দেখলেও বলে এটা রাসেল ভাইবার। এই যে আতঙ্ক দিল, কে দিল? আরো আসতে বলেন, কে দিল? আমার আল্লাহ আরো ভয়ঙ্কর আতঙ্ক দিতে পারে কি পারে না? আপনি দেখেন না আমেরিকার ক্যালিফোর্নিয়া আগুন দিয়ে সব দেশ চালিয়ে দিচ্ছে, কে দিচ্ছে? আরো আসতে বলেন, কে দিচ্ছে? ওরা আমার দিনী ভাই মুসলমানদেরকে যেখানে পাস সেখানে বোমা দিয়ে হত্যা করে, কিন্তু আল্লাহ তোদেরকে সাইজ করতেছে। ইসলামের সাথে যারা বেয়াদবি করে, মুসলমানদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর গজব দিয়ে ওই সুরান্তকে আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে গান ঠিক কিনা? ঠিক আছে আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, কান লাগান। তাহলে ওজনে পরিমাপ কম করা যাবে না, সমান সমান দেওয়া লাগবে। যে যা প্রাপ্য তারে তাই দেন, ঠিক আছে না? আমাদের সমাজে এটাও ওজনে পরিমাপ কম, যোগ্য লোককে অযোগ্য জায়গায় বসানো। হ্যাঁ, যোগ্য লোককে অযোগ্য জায়গায় বসায় আছে না নাই? আছে মানে ভুলে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, এই চেয়ারের ভিতরে যদি নিয়ামত যদি না আনি, এইখান থেকে একজন লোককে আনি বসাই দেন, আমি যা বলতেছি উনি কি তা বলতে পারবে? কথা বলতে পারবে? যোগ্য লোককে এই যোগ্য চেয়ারের ভিতরে যদি আমারও না বসে একজনে বসা, বিপদ আপদ হওয়ার সম্ভাবনা আছে। আরো আসতে পারেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যোগ্য লোক সমাজের সবচেয়ে দামি লোক হচ্ছে আলেমরা। কারা? কথা কয় না, কারা? আপনি যখন মসজিদে ইমাম নিয়োগ করেন, কি বলতেছি ব্রেন খাটা, মসজিদের ইমাম যখন নিয়োগ করেন, মসজিদের ইমাম নিয়োগ করার সময় 7 থেকে 8টা গুণ চায়, ঠিক কিনা? ইমাম সবার চেহারা সুন্দর নেই, স্বাস্থ্য নাদের সুদোষ কিনা, লম্বা কিনা, কড়া হাফেজ কিনা, বিয়া শাদী করছে কিনা, চরিত্রবান কিনা, সুদের সাথে জড়িত আছে কিনা, সুরের সাথে জড়িত আছে কিনা। আমি কি বলতেছি ব্রেন খাটান আমার ভাইয়েরা। একজন ইমাম সাহেব, তিনি আলেম, জোরে কোন ঠিক কিনা? ওই ইমামের দাম আমাদের সমাজের সবচেয়ে বেশি। আমরা দিই, আপনারা দেন না? আমিও দিই, আপনি দেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই ইমামরা হচ্ছে যোগ্য। আমাদের নবী, আমার ভাইয়েরা মসজিদ ইমামতি ছিলেন, সমাজেরও ইমাম ছিলেন। জোরে কোন ঠিক কিনা? এই যোগ্য ইমামদেরকে যোগ্য জায়গায় বসানো লাগবে। এই হুজুরদেরকে শুধু মসজিদেই রাখছেন, হুজুর আমরা কাম শুধু আজান দেওয়ার আর একামত দেওয়ার আর মসজিদ পরিষ্কার করার আর বাইরে বাটফারি সিটানি যা আছে সব আমি করবো। হ্যাঁ, তারা হিয়ানো যায়, কয় রাজনীতি কি ভালো মানুষ করে? কি করে রাজনীতি কি ভালো মানুষ করে? কারণ হুজুররা হলো সমাজের সবচেয়ে দামি মানুষ, আলেমরা হলো সমাজের সবচেয়ে দামি মানুষ, আল্লাহর কাছে দামি মানুষ। এদেরকে মসজিদে রাখলে এদের সুবিধা। কথা বলা
বড় বড় বোতল খাওয়া যায়, চুরি করা যায় বাংলাদেশের টিয়া সব সুইস ব্যাংকে, আমেরিকায় বাড়ি, খুলনায় গাড়ি। ওই কথা বলা আমি বলতেছি আমার ভাইয়ের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। আমার ভাইয়েরা আগামী সংসদ আমার ভাইয়েরা আলেম দিয়ে দেখতে দেশ নেতৃত্ব দেখতে চাই। কারা কারা রাজি আছেন আমার দুই হাত তুলে আল্লাহরে দেখা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। কষ্ট পেয়েছে, কোথায় কষ্ট পেয়েছে? বিশ্বাস করুন, আলেমরা যদি মেম্বার হয় লাভ না লস। আচ্ছা, মসজিদে ইমাম সাহেব চুরি করলে তার কি ইমামতি থাকবে? ডাকাতি করলে ইমামতি থাকবে? জেনা করলে ইমামতি থাকবে? ঘুষ খেলে ইমামতি থাকবে? সুদ খেলে ইমামতি থাকবে? আল্লাহ এটা করে হিয়ারও না কিনলে জানেননি, হিয়ারও গেলে তো চুরি করতে না, বুঝলেন না কথা? আর আমরা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, বিশ্বাস করুন আমার ভাইয়েরা বাংলাদেশ দ্বিতীয় জান্নাত হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? আমাদের কপাল খারাপ, আমাদেরকে ভুল বুঝা হয়েছে। 54 বছরে আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে জালেমরা। জনগণ ঠিক কিনা? কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা কোনো মহিলার নেতৃত্ব আমরা মানতে চাই না। মহিলার নেতৃত্ব মানা কি হারাম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ রাখেন, করেন, যাকাত করেন, আমার ভাইয়েরা মহিলাদের টিপ দিচ্ছেন, আপনি কবিরা গুনাহ করছেন, আপনার নামাজের 96% মূল্য আল্লাহর কাছে নাই। জোরে কোন ঠিক কি? আমার রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন, কখনো ওই সম্প্রদায় কখনো সফলতা অর্জন করতে পারে না যে সম্প্রদায়ের নেতৃত্ব দেয় মহিলারা, আর ওই সম্প্রদায়কে ধ্বংস করা হয়, ধ্বংস করে দেয় আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আগামী সংসদ পুরুষ নেতৃত্ব দিবে, পুরুষ শাসিত সংসদ হবে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা সকরিয়াবাসী একযোগে কাজ করা লাগবে। কোন মহিলার নেতৃত্ব আমরা চাই না, আমরা চাই পুরুষ নেতৃত্ব। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি হবে। সম্মানিত ভাইরা, এরপরে তারা কি অপরাধ করেছিল আমার ভাইরা, যে অপরাধের কারণে আল্লাহ তাদের গজব দিল? তারা সমাজের ভিতরে আমার ভাইরা তারা সন্ত্রাসী কাজ করেছিল। কি করেছিল? চাঁদাবাজি করেছিল। কি করছিল আমার ভাইরা? আমাদের বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী আছে না? আর আস্তে করে আছে না? একদম খাই গেছে, কথা বলছেন না? চাঁদাবাজি সন্ত্রাসী করে গেছে। এখনো একদল আমার ভাইরা চাঁদাবাজি সন্ত্রাসী করছে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা আমরা 96 মুসলমানের দেশ, আমরা কারো হাতে ছেড়ে দিতে পারি না। 360 আউলিয়ার দেশ আমার ভাইয়েরা, কোরআনের পূর্ণভূমি, হযরত শাহজালালের পূর্ণভূমি এই দেশ, শাহপরানের পূর্ণভূমি এই দেশ। জনগণ ঠিক কিনা? কোন মানুষের হাতে আমরা এই দেশ, কোন খাদক, কোন নর খাদক, কোন বুক্ষুকের হাতে আমরা এই দেশ ছেড়ে দিতে পারি না। জনগণ ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। আর একটু জোরে কোন সন্ত্রাস আছে না? ওই কথা কথা আমার ভাইয়েরা যারা সন্ত্রাসী করেছিল, আমার ভাইয়েরা নিরপরাধ মানুষের প্রতি জুলুম করেছিল, বিশৃঙ্খলা তৈরি করেছিল, আল্লাহ তাদের উপরে গজব দিয়েছেন। কোন সময়? এই সময় বেড়াচ্ছে দোষণ জমানা। তাহলে এই রোগটা এখনো আছে। ওই ঘটনা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, তার মানে আল্লাহ জানে আমার রাসূলের উম্মতের মধ্যে এই রোগ থাকতে পারে। এই জন্য হাজারো ঘটনার মধ্যে ওই ঘটনাকে আল্লাহ কোরআন শরীফে সেভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো কি অপরাধ করেছিল দেখেন আমার ভাইয়েরা, আমাদের সাথে যদি মিলে অবশ্যই আজকে ডিলিট করা লাগবে। পারবেন তো? নাকি মনে মনে কোন হুজুর রাজনীতি করে গেছে? আচ্ছা, একই রাজনীতি করলাম ওরে সবাই করলাম। আমার নবী যেটা করছে সেটা করুন কি রাজনীতি? হ্যাঁ, বুঝলেন তো? আলাম থেকে জবাব দেন। আমার নবী যা করছে সেটা যদি কেউ আমল করে, কেউ করে, কেউ বলে, ওরা নাকি রাজনীতি? কিছু মানুষের তো আছে কাঙ্গন বিদেশ সালারা কোরআন শরীফ দিই, কোরআন শরীফের বিদ্যার্থী নবী বিদেশ সালারা সালা দিন। ওই এই কথা কইলে কত রাধুরি কই, হুজুর এই করে, হুজুর রাজনীতি করে, হুজুর এই করে সেই করে। আমার কথা হচ্ছে নবী যেটা করছে এটা আমার জন্য সুন্নাত।
আমার বলাই সুন্নত। সুদ থাকা মুনাফিকি, জোরে কোন ঠিক না? সুদ থাকা জালেমের পরিচয়। আমাকে বলাই লাগবে আমার নবী যা করছে তা গোপন করে কবিরা গুনাহ, জোরে কোন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরো কি অপরাধ করেছিল দেখেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ কথা দেখেন। শুআয়ব আলাইহিস সালামের জাতি আরো একটা অপরাধ করেছিল। ওই অপরাধ আমাদের সমাজে আছে, এখন বললে বুঝতে পারবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার দ্বীনের প্রচার করতেন। আল্লাহ যে দ্বীন দিয়েছিল তাকে দ্বীনের প্রচার করতেন। আমার ভাইরা, দ্বীন প্রচার করার জন্য আগে কিছু মিটিং আদিল্লা করা লাগে কি লাগে না? লাগে না? সূরা বৈঠকের ভিতরে সিদ্ধান্ত করা লাগে, লাগে কি লাগে না? হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি যখন সূরা বৈঠক করতেন, আমার ভাইরা, তার উম্মতেরা, তার জাতি কিছু ওই রাস্তার মোড়ে বসে থাকতো। হযরত শুআয়ব আলাইহিস সালাম যা করে এগুলি সব উপরে পাচার করে দিত। কথা বুঝলেন না? আমার ভাইরা, কিছু লোক ব্রিজের উপরে থাকতো, কিছু লোক দোকানের মাথায় থাকতো। আমার ভাইরা, এই কাজ তারা উপরে প্রচার করে দিত, আর তারা আসি শুআয়ব আলাইহিস সালামের উপরে আমার ভাইরা জুলুম করতো। বুঝলেন না? আমার ভাইরা, ওই রকম বাংলাদেশে ছিল কি ছিল না? কথা আল্লাহর ইসলাম কায়েমের নিয়ম নীতির কথা বলবে, এক জায়গায় মিটিং করবে। আমার ভাইয়েরা, ওই জায়গার ভিতরে মিটিং হচ্ছে। আমার ভাইয়েরা, হেতারা দোয়ানো তাই উনছে যে ওয়ানের ভিতরে মিটিং করতে আসে। আমার ভাইয়েরা, হেতারা আসতে ফোন করে দেয় ওসিরে, ওসি পুলিশ পাঠায় দেয়। জোরে কোন ঠিক না? এই অপরাধ করছিল তারা। শুআয়ব আলাইহিস সালামের জাতি আল্লাহ কি আযাব গজব দিয়েছে দেখেন। আমাদের সমাজ 100% মিলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কি গজব দিলেন আমার ভাইয়েরা, ওই গজব আমাদের বাংলাদেশের জন্য দিতে পারে কি পারে না? যা করছি আমরা বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আমার আল্লাহর এক নাম হচ্ছে সবের। তিনি ধৈর্যশীল। তিনি যারা ছাড় দেন কি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, উঠতে থাক উঠতে থাক। যখন আমি ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আন্না বাচ্চা পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কে কয়? আল্লাহকে। বুঝেন না কথা? কি আযাব গজব দিল আমার ভাইরা, লক্ষ্য করুন শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে। সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. الله أكبر الله أكبر. فكلا أخذنا بذنبه ومنهم من أرسلنا عليه حاصبا. আল্লাহ তাদের উপরে পাথরের বৃষ্টি দিলেন। কি দিলেন? অপরাধ কি করছে? ওজনে কম দেওয়া যাবে না। আমাদের মধ্যে ওই রোগ আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে। জোরে কম ঠিক কিনা? আমার ভাইরা, বোঝা গেল বাংলাদেশে পাথরের বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? খুব সতর্ক ভাই। বিকট আওয়াজ দিলেন, ভূমিকম্প দিলেন, আল্লাহ জমিনটাকে ধসে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? সুতরাং বলতেছিলাম আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর পছন্দনীয় বান্দা যদি পেতে চান, জান্নাতে যদি ঢুকতে চান, অবশ্যই আল্লাহ যেটা ঘৃণা করে আপনাকে সেটা ডিলিট করা লাগবে। আল্লাহ সীমা ক্রস করা যাবে না। ঠিক আছে কথা? পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, রোজা রাখবেন, চুরি করতে পারবেন না। শুনতেছেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, জেনা করতে পারবেন না। এই শুনতেছেন?
নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, মার প্রতি জুলুম করা যাবে না, বাবার প্রতি জুলুম করা যাবে না, দেশের উপরে জুলুম করা যাবে না, দশের উপরে জুলুম করা যাবে না, এলাকাবাসীর উপরে জুলুম করা যাবে না, জাতির উপরে জুলুম করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়েন, রোজা রাখবেন, আল্লাহর এই সীমা লঙ্ঘন করবেন, আমার আল্লাহকে দেখ করে সাইজ করি কেমনে, পাওয়ার আমার হাতে আছে না নাই? একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা সাদা সর্বদিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। যে মানুষগুলি আল্লাহর সাথে কুফরি করে, কি করে? কুফর কি দেখেন, লক্ষ্য করুন। আপনার ভিতরে এই রোগ যদি থাকে, আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আপনি শুধু ওয়ান সাইড লাভ করছেন, আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসে না। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ওয়ান সাইড যে যুবকগুলি ওয়ান সাইড লাভ করে, ওদের মনের ভিতরে জ্বালা আছে না নাই? ওই কথা, মনের ভিতরে কষ্ট আছে না নাই? আমার ভাইরা, হিয়ার আপনি এক সাইড শুধু লাভ ভালোবাসলেন, আর এক সাইড ভালোবাসলেন না, তাহলে এটা তো ভালোবাসা হলো না। জোরে কোন ঠিক কিনা? এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান সাইড লাভ। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি যদি কুফরি করেন আমার ভাইয়েরা, কুফরি করলে ঈমান গ্রহণ করার পরেও ওই ঈমানের ভিতরে কুফর থাকার সম্ভাবনা আছে না নাই? ঈমান নষ্ট হয় মানুষের তিনটা কারণে। কয়টা কারণে? এক নম্বর হলো কুফর। কুফর থাকলে কুফর আর ঈমান একসাথে থাকতে পারবে না। দুই নম্বর শিরক, শিরক আর ঈমান একসাথে থাকতে পারবে না। তিন নম্বর নিফাক। যারা আলেম আছেন, জ্ঞানী আছেন, আমার কথাগুলি তারা বুঝতে পারতেছেন, বুঝেন না? তিন নম্বর নেফাক। নেফাক আর ঈমান একসাথে থাকতে পারবে না। নেফাক থাকলে ঈমান শেষ, কুফর থাকলে ঈমান শেষ, শিরক থাকলে ঈমান শেষ। যারা এই কাজগুলি করে তাদেরকে ঘৃণা করে কে? ওরে কথা বলে, ঘৃণা করে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান 32 নম্বর আয়াত, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক কুফরিদেরকে পছন্দ করে না। দেখেন, এবার দেখেন তো আমাদের ভিতরে এই রোগটা আছে কিনা। আমরা তো মনে করি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ঈমানদার, কিন্তু আমাদের ভিতরে এইসব ভাইরাসটা লাগে। আমি এখন সামনে যে কথাগুলি বলবো, দেখেন তো আমাদের ভিতরে আছে কিনা। যদি থাকে ডিলিট করব, কারণ এখন সামনে যে কথাগুলি বলবো এগুলি সব কুফরি। এগুলি কি কুফরি? এই কথা যদি আপনার সাথে মিলে অবশ্যই এগুলি ডিলিট করা লাগবে, কারণ ঈমান আর কুফর একসাথে রাখতে। আমার ভাইরা লক্ষ্য করুন, কুফর কি জিনিস? ওয়া ইনকারু মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, এগুলোকে অস্বীকার করার নাম হলো কুফরি। শুনতেছেন আমার ভাইয়েরা? আমার আল্লাহ বললেন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 কিছু মানুষ দুনিয়াতে আমি অবশ্যই জাহান্নামের জন্য তৈরি করে রাখছি। শুনতেছেন? কি করে রাখছি? জাহান্নামের জন্য তৈরি করে। আয়াতটা নোট করে, কথা দেখেন।
মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের কাছ থেকে এবং জিনের মধ্য থেকে। কিছু মানুষ অলরেডি আমি জাহান্নাম থেকে জাহান্নামের জন্য তৈরি করে রাখছি। আমার ভাইরা, এই জাহান্নামীদের ভিতরে ইহুদিও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, মুমিন নামক মুনাফিকও থাকতে পারে। হ্যাঁ, মুমিন নামক আমার ভাইয়েরা ঈমান থাকার পর কুফরি যাদের ভিতরে আছে ওই মানুষগুলিও এর ভিতরে থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে চিনে না। বুঝেন কথা? কারে চিনে না? আল্লাহ দেওয়া বিধান চিনে না। আল্লাহ দেওয়া বিধান চিনে না, নিজেও চিনে না, মানেও না। বাংলাদেশে এমনও মানুষ আছে সারা বছরের ভিতরে শুধু একবার মসজিদে যায়। সারা বছরের ভিতরে একবার হাজিরা দেয়, বাৎসরিক নামাজি। কথা বুঝেন না? আমার মাসিক নামাজি, সামাজিক নাম, আমার ভাইয়েরা মাসিক নামাজি, ভিআইপি নামাজি, সিআইপি নামাজি আছে না? আমার ভাইয়েরা জানে যে নামাজ পড়া লাগবে, এটা আল্লাহর বিধান। চোখে দেখতেছে বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, আলেম ওলামারা নামাজ পড়ে, কিন্তু সে মসজিদে যায় না। আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিছি তারে কিন্তু আল্লাহর বিধান তার ভালো লাগে না। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাকে আমি চোখ দিচ্ছি কিন্তু চোখ দিয়ে আমার কথাগুলি সে দেখে না। বুঝলেন কথা? চোখ দেওয়া হয়েছে আমার ভাইয়েরা, কিছু মানুষ চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, আছে না নাই? মোবাইলটা খুললেই রাত 12টার পরে আকাম দেখে, আছে না? ফিল্ম দেখে, আমার ঘরে ঐশ্বরিয়া রায়ের ছবি দেখে, শাবনূরের ছবি দেখে, আরো কত কি আছে না? ওই কথা কেন আছে না নাই? এগুলোর ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, আছে না? তো চোখ দিছে বেটা তুই কোরআন শরীফ দেখতে, মার দিকে দেখতি, যেই দিকে তাকালে চোখের পাওয়ার বাড়ে ওই দিকে তাকার জন্য তাকাইছ, যেদিকে তাকালে চোখের পাওয়ার নষ্ট হয় তাকাইছ ওইদিকে। আল্লাহকে এরকম ইমান যার ভিতরে আছে, এরা হচ্ছে পশুর মতো। এরা কি? ওই কথা বলে, এরা কি? আমার ভাইরা ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এদেরকে কান দেওয়া হয়েছে কিন্তু কোরআন শুনে না, গান শুনে। আমার ভাইরা খারাপ জিনিস শুনে, ওয়াজ শুনে না, মাহফিলেও আসে না, বরং কনসার্ট মমতাজ পাগলি যেখানে আসে ওখানে হাজিরা দেয়। কথা বুঝেন না? কনসার্টে হাজিরা দেয়। আমার ভাইয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে হাজিরা দেয়, দুরুম দুরুম ডেকসাইট আছে না? ওই জায়গায় হাজিরা দেয়। আমার ভাইয়েরা ওয়াজ মাহফিলে আসে না, কোরআন তেলাওয়াত শুনে না। এরকম যারা করে চরিত্রের মানুষ, যারা কলব থাকতে দিন বুঝে না, ইসলাম বুঝে না, চোখ থাকতে চোখ কাজে লাগায় না, কান থাকতে কান কাজে লাগায় না, তিনটা ইন্দ্রিয় যারা কাজে লাগাবে না, আমার আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা হলো পশু। এরা কি? পশুর মতো, চতুষ্প জন্তু। বুঝলেন না? বালহুম আদাল, এরা চতুষ্প জন্তুর থেকেও খারাপ। জোরে ঠিক কিনা? কিরকম দেখেন? আঙ্গ দেশে চাইর পাওয়ালা জানোয়ার হলো কুকুর। বুঝলেন না? কুকুর তার মালিক ছিনে কি ছিল না? কিছু কুকুর হাতে দেখবেন মানুষ কুকুর ফেলে বাড়ি ভরা দেওয়ার জন্য। আরে বাবা, চোর যখন ঢুকে দেখবেন চোরের কামড়ে করে অবস্থা খারাপ করে দেয়। ঘেউ গই আমাদের ছাত্রী ঘেউ গাই বলে যে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে আমার ভাইয়েরা চোর তাড়াই দেয়। জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা কুকুর যখন ঢুকে কুকুর এই কাজ করে, কিন্তু মালিকের কাছে গিয়ে আসতে, মালিকের সেট করে, কাছে গিয়ে ঘেঁষে মালিকের কাছে কিছু পেতে চায়, তার মানে সে মালিক ছিল। জোরে কোন ঠিক? কিন্তু আমার ভাইয়েরা কুকুর মালিক ছিল, এই জন্য আমার আল্লাহ বলেন বালহুম আদাল, এরা কুকুরের থেকে নিকৃষ্ট, তারা তাদের মালিককে পর্যন্ত ছিল না। জোরে কোন ঠিক কিনা? এদের ভিতরে কুকুরের বীজ ঢুকছে। এই রোগ যাদের ভিতরে আছে আমার ভাইরা অবশ্যই ডিরেক্ট করা লাগবে। আপনি কিন্তু আল্লাহর টার্গেটে, আল্লাহ আপনাকে ভালোবাসে না, আপনাকে আল্লাহ তিনটি ইন্দ্রিয় দিয়েছে, এই তিনটি ইন্দ্রিয় কাজ করা লাগবে আল্লাহর পথে। কার পথে? কথা কানা কার পথে? যদি আল্লাহর পথে ব্যয় করেন, আপনাকে ভালোবাসে কে? পরে কথা কানা ভালোবাসে কে?
একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে তো টাইম নেই আমাদের একটা নির্ধারণ সময় দিলে হুজুর আপনার এতটা পর্যন্ত 10:30 11টা পার হয়ে গেছে তাহলে আমি ওই সময় পর্যন্ত কথা বলি আমার টার্গেট আছে ঠিক না ভাই আমার কোনো টার্গেট নেই টার্গেট সম্পর্কে সম্মানিত ভাই